সর্বনেশ, উনি যে আবার ওখানেই যাবেন। ওনার মাথায় যে জেদ চেপে গেছে। এখন কি করবো আমি? কি করবো ওনাকে বিপদ থেকে বাঁচাবো? মোহনপুর বাস স্ট্যান্ড, তাই তো? আপনি ওটাই বললেন তো? ঠিক আছে, আমি ওখানে নিজে গিয়ে আপনাদের বড়বাবুর কাছ থেকে পারমিশন নিয়ে আসবো। না দীপ্তবাবু, আপনি যাবেন না ওখানে। ওখানে বড় বিপদ দীপ্তবাবু, আমার কথাটা শুনুন, আপনি যাবেন না। যাবেন না দীপ্তবাবু ওখানে। দীপ্তবাবু, আমার কথাটা একবার শুনুন। যাবেন না ওখানে, আমি বলছি শুনুন। যাবেন না ওখানে, দয়া করে যাবেন না। যাবেন না ওখানে, যাবেন না আপনি ওখানে, যাবেন না। যাবেন না দীপ্তবাবু। দীপ্তবাবু, আমার কথাটা শুনুন একবার। মাগো, তুমি যদি আমাকে বিপদ থেকে রক্ষাই না করতে দাও মানুষগুলোকে, তাহলে এইভাবে আমাকে বিপদ আগে থেকে দেখাও কেন মা? কেন কেন দেখাও মা, কেন? কি করছো? এই তাড়াতাড়ি চাবি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। খোলো 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 খোলো। আরে এই মেয়ে, থামো। এই যে মাথা ফাটিয়ে ফেললো, খোলো তাড়াতাড়ি। কেন দেখাও? কেন কি করছো? কি করছো নাকি? আমাকে বেরোতে দিন, ছেড়ে দিন আমাকে। চলো, বেরোতে দিন আমাকে, ছেড়ে দিন। বসো, চুপ করে বসো এখানে। আর একটা যদি শব্দ শুনেছি তখন থেকে জ্বালিয়ে ফেলবে একেবারে। মাগো, একটা উপায় বের করে দাও মা। যে করেই হোক আমাকে যে বেরোতেই হবে। একে পুলিশ বাবুর বিপদ, তার উপর দীপ্তবাবু সেখানে ছুটে গেলেন। ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায়। দয়া করো মা, দয়া করো। তুমি ছিলে বলেই না এতদিন আমি মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পেরেছি। আজও আমার সহায় হও মা, সহায় হও। চল চল। দিনের বেলা লোকের পকেট মারা হচ্ছে? খুব বার বেড়েছিস না রে তোরা? কদিন জেলের ভাত খা। এই মেয়েটাকে লকাপে পড়ো। আপাতত মেয়েটার সঙ্গে রাখো, তারপর আমি দেখছি। এইখানেই রাখবে ওই মেয়েটাকে? তাহলে তো বাইরে থেকে দরজা খুলবে আবার। সুযোগ এসেছে মা, সুযোগ এসেছে। আমায় বেরোতেই হবে। আর একবার বেরোতে পারলেই আমি যেমন করে হোক পৌঁছবো ওই মোহনপুর বাস স্ট্যান্ডে। কি মা কোথায় গেল? মা, টপু, কি হয়েছে মা? কি তুমি হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। থানায় গেছে। ত্রিনয়নী থানায় গেছে? কেন? কি বলছো মা? সেখান থেকে তো টেলিফোন করে জানালো। ত্রিনয়নী থানায়? কিন্তু ত্রিনয়নী থানায় যাবে কেন? খুব বিপদ হলো না তুমি এটার? মা, আমি যাবো মা। না না, আমাকে যেতেই হবে মা। ত্রিনয়নী থানায় গেছে, কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আমি যাচ্ছি মা। আমি দেখছি কি ব্যাপার।
স্যার স্যার সব তো হাওয়া, কেউ নেই এখানে। না এদের বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে পারে। ভালো করে নজর রাখুন চারিদিকে, দরকার বলে চিরুনি তল্লাশি করতে হবে। মেয়েটার জন্য দেরি হয়ে গেল, ঝামেলা আগেই আমি মিটিয়ে দিই। না না মা, তুমি বুঝতে পারছো না আমাকে। তপু শোন শোন শোন, আরে শোন, আমাকে যেতেই হবে। মেয়েটা কেন গেল? আমার কথাটা শোন, দাদু ভাই তো থানায় গেছে, তারপরেও আবার তুই কোথায় যাচ্ছ তুমি? দেখুন বড় বৌমা, মানে আমি ওই দুশ্চিন্তায় না হঠাৎ করে বলে ফেলেছি যে ওই ত্রিনয়নী থানায় গেছে। আমার বড্ড ভুল হয়ে গেছে, এটা আমার বলা উচিত হয়নি। ও অসুস্থ মানুষ, ওর শরীরে তার মধ্যে বা। না না মা, আমি অসুস্থ তো কি হয়েছে? তুমি কথাটা বলে মোটেই ভুল করনি। একে তৃপ্ত ওখানে গিয়ে কি জানতে পারবে তার ঠিক নেই, তার মধ্যে তুমি ওখানে গিয়ে ধুঁয়ো দেবে, তাই না? ত্রিনয়নী কেন থানায় গেল সেটা তো একবার জানতে হবে। হয়তো মেয়েটা কোনো বিপদে পড়েছে। না না, এইভাবে তো আর চুপ করে বসে। কোথাও যাবে না তুমি। তুমি আমায় আটকাচ্ছ কেন সংযুক্তা? দীপু তো গেছে, আমি গেলে অসুবিধাটা কিসের? কথাটা সুবিধে অসুবিধের নয়, একটা মিথ্যেবাদী বাজে মেয়ে থানায় গেছে, তার জন্য আমাদের সবাইকে ওখানে যেতে হবে এমন কোনো দরকার নেই। সংযুক্তা, তোমার আর আমার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা, তাই তুমি দরকার না দেখলেও আমি কিন্তু থানায় যাওয়ার দরকারটা দেখতে পাচ্ছি। একটা মেয়ে ওইভাবে বাইরে সারা রাত পড়ে রইল, তারপর সে থানায় গেল কেন? কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কেন সে গেছে সেটা তো জানা আমার কর্তব্য। সরে যাও, সরে যাও। মা মা, আপনি ওকে আটকান, এই অসুস্থ শরীর নিয়ে ওখানে যাওয়ার কি ভিকি? এই ভিকি, কোথায় যাচ্ছিস তুই? দিদি আমার না দিদি একটু বাড়ির কাজ আছে, পরে এসে সব বলবো। আসি। দাঁড়াও, বলছি এখন তো কোথাও যাওয়া হচ্ছে না ভাই। যত সময় যাচ্ছে বিবেকের উপর আমার সন্দেহ বাড়ছে। এখন তোমাকে বাড়িতেই থাকতে হবে। না মানে বাড়িতে থাকতে হবে কেন? ভুলে গেলে? হ্যাঁ, ওই বিশেষ শিশির সূত্র ধরে তার তদন্ত করবে বলে গেল না পুলিশ। বাড়ির সবাই তো সন্দেহের তালিকায়, তুমিও। তার মধ্যে একজন এভাবে পালালে চলে? ভিকি বাবু, আর তো জরুরি কাজ আছে, কাজ থাকলেও যেতে পারবে না? নিশ্চয়ই পারবে, তবে তার জন্য তোমাকে পারমিশন নিতে হবে পুলিশে। দাদা এইমাত্র গেলেন না, কি যাবে নাকি ভিকি বাবু? সবাইকে এখন বসার ঘরে থাকতে হলো। ভাবলাম পুলিশ আমাকে ধরতে আসার আগে মনে মনে কেটে পড়বো, কিন্তু এখন তো সবাই চেপে ধরলো। কি যে করি? ওদিকে বোধ হয় ত্রিনয়নী এতক্ষণে আমাকে ফাঁসিয়েই দিয়েছে। যাও, নিয়ে যাও ওকে। চল।
এসো। আরে তুমি কোথায় যাবে? শোনো, তুমি বাড়ি থেকে যেতে পারবে না, পুলিশ আসলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। বাবা, ব্যাগটা কি ভারী? আমার ছেড়ে দাও না, রমনা। করো না, হ্যাঁ, করো না। বেরোতে হবে। কি হচ্ছে নাকি রমনা? হ্যাঁ দিদি, ব্যাগটা রেখে দিয়া, ঘরে রেখে দিয়া। কাজে যাচ্ছে, যেতে দিন না, কেন ওকে আটকাচ্ছেন? ছাড়ো ওকে। কাজ বলছি, মামাজির কাজ আর আমার বুদ্ধি দুটোই সমান, কোনোদিনও দুটো হবে না, আমি বলে দিচ্ছি। মামাজির কোনো কাজ থাকতেই পারে না। এসো তো মামাজি। আরে রমনা, কি হচ্ছে? এসো এসো মামাজি। এই রমনা, কি হচ্ছে নাকি? হ্যাঁ, কি বাজে কথা বলছো তুমি? কাজ নেই মানে কি? মামু কি মিথ্যা কথা বলছে নাকি? আরে কি হয়েছে? অল্প বিষয় মিথ্যা কথা তো আমরা সবাই বলি, মামাজি না একটু মিথ্যা কথা বলেছে, তাতে কি হয়েছে গো? বড্ড বেশি কথা হচ্ছে না তোমার? পিকু, ছাড় না ওকে। বিবেক সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে সেটা তখন প্রশ্ন নয়। তদন্তের মধ্যে কারু চলে যাওয়াটা উচিত নয়। পুলিশের চোখে তখন মনে হবে সবাই আছে, তো ও নেই কেন? যা, ওকে ঘরে নিয়ে যা। দিদি দিদি রমনা, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। সবাই মিলে তো ভিকিটাকে আটকে দিল, কি করি এখন? হ্যাঁ দীপু বল। হ্যাঁ মা বলো। হ্যাঁ, কি কি হয়েছে থানায় বল, মেয়েটা কি বলেছে? থানায় মা আসলে ও থানায় আমাদের কারোর নামে মানে বাড়ির কারোর নামে কোনো কমপ্লেন কিছু করেনি। হোয়াট? নালিশ করেনি? বাট থানায় গেছে কেন তাহলে? সেটা জানি না মা, কিন্তু এখানে শুনলাম যে ও নাকি সমস্ত অফিসার দেখি সব আজগুবি কথাবার্তা বলেছে এখানে। শোন, আমি জানি আজগুবি কথাই তো ওই বুজরুক মেয়েটা বলে। ওকে তো সাংঘাতিক মেয়ে দীপু। আমি একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই যদি আমাকে নিজের মা বলে মেনে থাকিস তাহলে ওই মেয়েটাকে গ্রামে ফিরিয়ে তবে তুই বাড়িতে ফিরবি, তার আগে না। কথা দে আমায়। মা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওই মেয়েটিকে গ্রামের বাড়িতে ফিরিয়ে দিই তবে বাড়ি ফিরবো, ঠিক আছে? ওকে মা, আমি এখন রাখছি। হ্যাঁ বাবা, 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 কি কি হচ্ছে তোমার? তুমি এখানে কি করছো? আমি এখানেই এসেছি, থানায়। এখানে এসেছো না? তুমি কি বলছো? কি তুমি গাড়ি নিয়ে আসোনি কেন? গাড়ি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে তাহলে তো আরো তাড়াতাড়ি আমি এখানে আসতে পারতাম। দেখ, আমার মাথায় না কিচ্ছু থাকছে। দীপু, ত্রিনয়নীর কি হয়েছে? মানে কোথায় এখনো? ও থানায় এসেছে কেন? কি কি হয়েছে বাবা? ও ও ও এখন লকআপে। লকআপে মানে? বাবা, ও এখানে সব আজগুবি কথা শুরু করেছে, তাই ওকে লকআপে ঢুকিয়ে দিয়েছে। কি? আর তুই তা দেখেও ওকে লকআপ থেকে বের করিসনি? হ্যাঁ দীপু, তুই কি মানুষ? ওই মেয়েটা তোকে দুবার প্রাণে বাঁচিয়েছে। আরে আর কিছু না হোক, অন্তত অন্তত কৃতজ্ঞতার খাতিরে তুই ওকে লকআপ থেকে বের করতিস, আর তা না করে তুই। বাবা তুমি প্লিজ শান্ত হও। দেখো আমি থানায় এসেছিলাম ওকে ছাড়ানোর জন্যই, যেন ওকে আমি ও গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পারি। আমি ওকে আমার জীবন থেকে বরাবরের মতন সরিয়ে দিতে চাই বাবা। তুই ওকে ওর গ্রামের বাড়িতে পৌঁছে দিবি? দীপু, তোর মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? না, নেই বাবা। যার জন্য আমাদের সুখের সংসারে এত বড় একটা অশান্তি ঢুকলো,
তার প্রতি আমার কোনো মায়া নেই। তার চেয়ে বড় কথা, আমি আমার মাকে কথা দিয়েছি ওকে ওর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে তবে আমি আমার বাড়িতে ফিরবো। কিন্তু তো থানা থেকে ওকে আমার সাথে ছাড়লো না। সে কি, কেন তোর সঙ্গে ছাড়লো না কেন? ওকে লকআপ থেকে বের করতে গেলে থানার কাগজে সাইন করতে হবে। আমি কিছুতেই ওকে আমি আমার স্ত্রীর পরিচয় দিয়ে আমি কোনো কাগজে সাইন করতে পারবো না, কারণ আমি যে সম্পর্কটাকে বিশ্বাস করি না সেই মিথ্যে সম্পর্কের নাম দিয়ে আমি আইনি কাগজে কিছু লিখতে পারবো না বাবা। আই এম সরি। বাহ বাহ দীপু, চমৎকার। আরে এই জন্যই তুই ত্রিনয়নীকে লকআপে রেখে ফিরে যাচ্ছিস। বাহ দীপু, দীপু এতদিন তুই আমাকে বলতিস যে আমি তোকে ঠকিয়েছি, আজ আমি তোকে বলছি তুই আমাকে ঠকিয়েছিস। এতগুলো বছর ধরে আমি বুঝতে পারিনি যে তুই এমন একটা মানুষ। আমি তোকে অন্যরকম ভেবেছিলাম দীপু। বাবা বাবা এসব তুমি কি বলছো? কি ঠিকই বলছি। এতদিন তুই অনেক কথা বলেছিস, এবার আমি বলছি, তুই চুপ করে শোন। তোর কাছে তোর আর ত্রিনয়নীর সম্পর্কটা মিথ্যে হতে পারে, তাই তুই দায়িত্ব এড়িয়ে গেছিস। কিন্তু আমি মনে করি ও আমার মেয়ে, আমি সেটা গর্ব করে বলতে পারি। আইনের কাগজেও আমি সে কথা লিখতে পারি। আমি ত্রিনয়নীর বাবা, সেই পরিচয় দিয়েই আমি ওকে লকআপ থেকে বের করে আনবো। ত্রিনয়নীর সঙ্গে তুই নিজেকে জড়াবি না বলে তুই কাগজে সই না করে মহাপাপ করেছিস দীপু। আমি বাবা হয়ে সন্তানের সেই পাপের প্রায়শ্চিত্ত করব। আইনত আমি ত্রিনয়নীকে আমার মেয়ের মর্যাদা দেব। বাবা বাবা শোনো। না না বাবা শোনো না। আরে কি করছো কি তুমি? বাবা বাবা শোনো, বাবা কথাটা শুনে যাও না। কি করছো বাবা? মা উঠো 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 উঠো। তোমার লেগেছে মা? ইস দেখো তো কি কাণ্ড। আসলে আমি একদম বুঝতে পারিনি মা, বাঁকটা ঘোরার সময় আমি হর্ন দিচ্ছিলাম, কিন্তু আমায় ক্ষমা করে দাও মা। না না, আপনার কোনো দোষ নেই, আমি তো দিশারের মতো ছুটছিলাম। সে যাই হোক, চোট তো তোমার লেগেছে মা। চলো আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো এক্ষুনি। চলো আমার সঙ্গে, আমার গাড়িতে চলো। না না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছে। কোনো ডাক্তার বদ্যি আমার কিচ্ছু লাগবে না। তার বদলে যদি আপনি আমার একটা উপকার করে দেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো কাকা। কি উপকার বলো মা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি নিশ্চয়ই করব। বলছি আমাকে একটু মোহনপুর বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে দেবেন, সেখানে যাওয়া আমার খুব দরকার। কিন্তু আমি না সেই পথটা ঠিক চিনি না। ও এইটুকু উপকার মা? চলো, আসলে আমি রুগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলাম, এখন আমার হাতে কোনো কাজ নেই। চলো মা, তোমাকে আমি মোহনপুর বাস স্ট্যান্ডে পৌঁছে দিই। চলো আমার গাড়িতে উঠে বসো। চলো চলো চলো, এসো বসো। যাও যাও, যেমন করে হোক মেয়েটাকে খুঁজে বার করতেই হবে। যাও তাড়াতাড়ি খুঁজে বার করো, না হলে প্রত্যেককে স্যারের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। প্রত্যেকের চাকরি চলে যাবে। যাও, দেরি করো না, মেয়েটাকে যেমন করে খুঁজে বার করো। শুনুন, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন। দেখুন, আমরা ত্রিনয়নীর বাড়ির লোক, মানে ওকে ছাড়ানোর ব্যবস্থা কিছু। কি? কাকে? ও তো পালিয়েছে। কি বলছেন কি? আমি তো ওর সাথে কিছুক্ষণ আগে কথা বলে গেলাম। তারপরে সে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। কোথা থেকে যে আসে এসব? এখন এর জন্য আমাদের সব চাকরি নিয়ে টানাটানি।
ত্রিনয়নী তো এমন করার মেয়ে নয়। হ্যাঁ, নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। না না, ও নইলে পালাবে কেন? কিন্তু কিন্তু কোথায় গেছে এখনো? ত্রিনয়নী কোথায় যেতে পারে? কোথায়? দেবতবু একটাবার বলুন যে আপনি আমাকে চেনেন। আমি নিজের জন্য আপনার কাছে এটুকু দয়া চাইছি না, বিশ্বাস করুন। আমি এখান থেকে বেরোতে না পারলে। উনি তখন মোহনপুর বাস স্ট্যান্ডে গেছে। আপনি ওনাকে জায়গার নামটা কয়ে দিলেন। ও কি কি করেছে? কি কি সব আজগুবি কথা বলছিল স্যার কি? ত্রিনয়নী কি তবে ওই মোহনপুর বাস স্ট্যান্ডে গেছে? না, আমি মাকে কথা দিয়েছি, ওকে গ্রামে পৌঁছে না দিয়ে আমি বাড়ি ফিরবো না। যে করি হোক আমি ওকে খুঁজে বের করবো।